আজকে তোমাদের সঙ্গে আবারও একটা আট পৌরে শাড়ি র্যাপিং শেয়ার করব, তার কারণ তোমরা এই ডিজাইনটা এত বেশি আমার থেকে দেখতে চাও যে কি বলি। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি আট পৌরে শাড়ির কুচিটা আমরা না ঠিক করে দিতে পারি না। তো আজকে সমস্ত টিপস রইল সেই সব বন্ধু, সেই সব দর্শকের জন্য যারা আট পৌরে শাড়িটা পরতে পারছো না। প্রথমে একটা পেটিকোট পরে নেওয়ার পরে শাড়িটাকে ওপেন করে নিয়েছি। শাড়িটা আমি ডান হাতের নিচে প্রথমে পেটিকোটের মধ্যে দিয়েছি, তারপরে বাঁ হাতে, তারপরে মিডিল এক্সট্রা কাপড়টা আমি কিন্তু পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি। এবার দেখো পিছন দিক দিয়ে এই শাড়িটা আমরা খুব টাইটভাবে টেনে সামনের দিকে নিয়ে আসবো, তাতে করে আমাদের কোমরটা স্লিম দেখাবে এবং আমাদের ফিটিংসটাও কিন্তু টাইট লাগবে। সামনে এনে খুব টাইটভাবে ওই যেখানে আমরা প্রথম শাড়িটা পেটিকোটের মধ্যে দিয়েছিলাম সেটাকে ওখানেই দিয়ে নিলাম। এবার দেখো মিডিলে ছোট ছোট করে শাড়িটাকে ধরতে ধরতে আমরা আঁচলে চলে গেলাম। ডাইরেক্ট অনেক সময় আমরা আঁচল ধরে নিই, সেক্ষেত্রে কী হয়, মিডিলে কিন্তু আমাদের শাড়িটা উল্টে যায়, সেটা কিন্তু সমস্যা হবে। ওই জন্য যেমনটা দেখাচ্ছি এমনটাই যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই শিখে যাবে। এখন আমরা আঁচল রেডি করব। কিভাবে করব খুব সহজ করে একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই। যারা একদমই আঁচল ধরতে পারো না, খুব কনফিউশনে থাকো, খুবই কমেন্ট করো আঁচল আর কুঁচি নিয়ে। দেখো প্রথমে ওপরের দিক দিয়ে একটা ছোট্ট ভাঁজ আমরা সামনের দিকে করে নিয়েছি। সেম ওই ভাঁজের মেজারমেন্টে একটা একটা করে সামনের দিকে এভাবে আমরা দেখো ওই ভাঁজটাকে সামনের দিকেই দিয়ে নেব, দিয়ে জাস্ট দুটো আঙুল দিয়ে এভাবে ধরে নেব। সেম একইভাবে আর একবার দেখাচ্ছি, দেখো ঠিক এভাবে উল্টে সামনের দিক দিয়ে ধরছো, আবার ডান দিক দিয়ে উল্টে সামনের দিকে ধরে নিচ্ছ। এভাবে করতে করতে একদম লাস্ট যে ভাঁজটা তোমরা ধরবে সেটা কিন্তু দেখবে যেন একটু সামান্য বড় থাকে। কতটা বড় থাকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে লাস্টের ভাঁজটা আমরা ধরে নিলাম। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো দেখতে পেলে ওপরের ভাঁজটা কতটা বড় আছে আর ভিতরের ভাঁজগুলো কত সুন্দর ছোট ছোট হয়ে গেছে। এটা হচ্ছে পারফেক্টলি একটা আঁচল ধরার টেকনিক, মানে ভাঁজগুলো এরকমভাবেই আসবে। এবার তোমরা চাইলে ওখানে একটা সেফটি পিনও পিন আপ করতে পারো। আর যদি মনে করো না আমরা হাত দিয়ে ধরে রাখতে পারবো, যেমন আমি ধরে রেখেছি, এভাবে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে আবারও সেম ওই ভাঁজগুলোকে একটা একটা করে ধরে নেবে। দেখতে পাবে এখানে ভাঁজগুলো কিন্তু অলরেডি হয়ে থাকে, জাস্ট সেটাকে সুন্দরভাবে তোমরা ধরে নেবে একটা একটা করে। এভাবে কিন্তু খুব সহজেই তোমরা আঁচলটাকে রেডি করতে পারবে। আঁচলও রেডি হয়ে গেলে অবশ্যই পায়ের উপর রেখে এভাবে একটু চেপে নেবে, তাতে করে ফোলা ভাবটা তো চলেই যাবে। ভাঁজগুলো খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে বসবে। যারা প্রথমবার শাড়ি পরছো বা যাদের শাড়ি পরতে একটু অসুবিধা হয়, চেষ্টা করো প্রত্যেকটা জায়গাতে একটা করে সেফটি পিন পিন আপ করে নিতে, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। দেখো সেম একইভাবে আমি ওই শাড়িটার আঁচলটা কাঁধের উপর রেখে সামনের দিকে একটা একটা করে ভাঁজ ধরে নিচ্ছি। দেখে নেবে ভাঁজগুলো যেন ছোট ছোটই থাকে, কোনো ভাঁজ যেন বড় না হয়ে যায় এই মিডিলের দিকে। শুধুমাত্র ওপরের ভাঁজটাই আমাদের বড় থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। দেখতে পেলে একদম রেডি করে নিয়েছি। এবার আমরা অবশ্যই একবার পিছন দিকে চেক করে দেখবো যে আঁচলটা কতটা বড় হয়েছে। আমরা এখানে আঁচলটা আজকে একদম মেস ছুঁয়ে থাকবে বা পায়ের তলায় থাকবে এতটা চেক করে নিয়েছি। আঁচলের মাথায় এভাবে হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, তার কারণ এটাকে আমরা পরে কাজ করব। বাঁ হাতের নিচে বাঁ কাঁধে দেখো ব্লাউজের ভিতরে আমি কিন্তু একটা সেফটি পিন পিন আপ করেছি বাঁ হাতের উপরে। তোমরা কমেন্ট করো দিদি কোন হাত, বাঁ হাতের উপরে। তারপরে এই নিচের ভাঁজটাকে পিছন দিকে নিয়ে গিয়েও তোমরা চেক করতে পারো, বা এখানে অনেকটা পরিমাণে একটু ছেড়ে দিয়ে এখন আমরা কুচি করবো। যে সমস্যাটা তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি কুচি করতে পারছি না, কিছুটা শাড়ি সামনে রেখে মানে ছেড়ে দিয়ে দেখো জাস্ট চারটে আঙুলকে একটু বড় বড় করে টামির উপর ধরবে, আর ওই যে চারটে আঙুল আছে জাস্ট একটা একটা ভাঁজ ওর উপরে ফেলে নিয়ে তোমরা যেমনটি আমি দেখাচ্ছি এমনটি করো। আর লাস্টের ভাঁজ যতটা এক্সট্রা কাপড় আছে সেটাকে নিয়ে একটা ভাঁজ রেডি করে নাও। আশা করি তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। অনেকে আছে হাত দিয়ে ধরতে অসুবিধা হয়, ডান হাত বাঁ হাতে বুঝতে অসুবিধা হয়। যেমনটি আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে, তোমরা যদি এটা ফলো করো খুবই সুবিধা হবে। আর সব থেকে বড় সমস্যা, যখন ভাঁজ তো উপরে হয়ে গেল, নিচের দিকে ভাঁজ এরকম ফুলে থাকে, খুবই কনফিউশন পড়ে যায়, মানে তখন কি করব। একটা জিনিস দেখো, তলায় যে ভাঁজগুলো দিয়েছিলাম সেগুলোর মাথা প্রথমত আমরা এখান থেকে ঠিক করে নেবো, একদম সমান করে রেডি করে নেবো পিছন দিকে, মানে দেখতে পেলে উপরের দিকে। যখন উপরে রেডি হয়ে যাবে তখন কিন্তু আমাদের নিচের দিকে এবার একটু ঝুঁকে এইগুলোকে ঠিক করতে হবে। যদি ঠিক না হয় তাহলে কিন্তু তোমাদের একটা একটা করে ভাঁজ ওপর থেকে অল্প অল্প করে রেডি করতে হবে, যেমনটি আমি করে নিয়েছি। একটু এখানে আবারও মিডিলে ধরে নিয়ে নিচের দিকে ঝুঁকে এই নিচের দিকের ভাঁজগুলো মানে মাথাগুলোকে আমাদের সমান করতে হবে। এই মাথাগুলো কিন্তু অনেক সময় আমাদের অন্যদিকে ঘুরে থাকে, দেখতে ভালো লাগে না। যখন আমরা হাঁটাচলা করি কুচির মাথাটা চারিদিকে ছড়িয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। এটা কমেন্ট করো তোমরা অনেকের, আমি নিজেও অনেকবার ফিল করেছি। তো দেখো আঁচলের মাথাটাকে কুচির মাথাটাকে এভাবে তোমরা জাস্ট যেমনটি দেখালাম এরকম করে নেবে। নেওয়ার পরে দেখবে মাথাগুলো একদম সমান হয়ে কিন্তু এরকম দাঁড়িয়ে থাকবে। এবার এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমরা দিয়ে নেবে। নিচের দিকে দেখে নিলে কতটা শাড়ি তোমরা সামনে ছেড়ে রাখতে চাও। শাড়িটা কিন্তু অবশ্যই শাড়িগুলোকে
পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। আর এই শাড়িটাকেও পিছনে নিয়ে গিয়ে আমি একটা পেটিকোটের মধ্যে রেখে পিন আপ করে নিয়েছি। আর এখানে যেহেতু ছোট ছোট করে ভাঁজ ধরেছিলাম, সেক্ষেত্রে প্রত্যেকটা ভাঁজ একটা একটা করে বাইরের দিকে বার করে এনে হাত দিয়ে চেপে নেবে। তাতে করে তোমাদের সামনের দিকটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। যত ভালো হাত দিয়ে চেপে নিতে পারবে ততটাই কিন্তু তোমাদের স্লিম লাগবে। অনেকেই কমেন্ট করো, আমরা তো রোগা দিদি, আমরা কি আট পৌরে পরতে পারবো? অবশ্যই পরতে পারবে। রোগা মোটার জন্য শাড়ি পরার কিছু যায় আসে না। শাড়িটা পারফেক্টলি সুন্দরভাবে তোমরা যদি পরো সেটাকে, তাহলে কিন্তু সবাই পরতে পারো। রোগাকেও সুন্দর লাগবে এবং মোটা মানুষদেরকেও কিন্তু সুন্দর এবং স্লিম দেখাবে। এবার দেখো আঁচলের মাথাটাকে একটা একটা করে ছোট ছোট করে ধরে নিলাম ডান হাত দিয়ে, আর বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটাকে আমি উঁচু করে রেখেছিলাম। এদিকে ভাঁজগুলো ঠিক হয়নি বলে আমি আবারও একটু নিচের দিকে ঝুঁকে ভাঁজগুলোকে ঠিক করে নেব। দেখো যেমনটি আমি করছি। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে প্রচুর প্রচুর শাড়ি ড্রাপিং কিন্তু আমি দিয়ে রেখেছি। সামনে তো আসছে দুর্গাপুজো, কোন দিন কোন শাড়ি পরবে, কী ধরনের শাড়ি পরবে, টোটাল কিন্তু আমি একে একে দিতে শুরু করেছি। তোমরা আমাকে কমেন্ট করো নতুন নতুন আরও কী কী শাড়ি ড্রাপিং দেখতে চাইছো, কোন শাড়ি দেখতে চাইছো, কোন রঙের শাড়ি ড্রাপিং দেখতে চাইছো, ঝটপট কমেন্ট করো। আমি কিন্তু একে একে তোমাদের অনুরোধের ভিডিও দিতে শুরু করে দিয়েছি। এখানে দেখো আঁচলটাকে আমি একটু ওপরের দিকে তুলে নিয়েছি, তাতে করে ডিজাইনটা আমাদের সামনের দিকে আসবে। এক থেকে দুটো ভাঁজের তলায় এই আঁচলের মাথাটাকে রেখে উপরের মাছটাকে সরিয়ে একটা পিন আপ করে নেব। তোমরা অনেকে বলো যদি আমরা কোমর বন্ধনী না করি তাহলে আমাদের কেমন লাগবে। দেখো এরকম লাগবে, তখন কিন্তু টাইট ফিটিংস লাগবে না তোমাদের। যখনই তোমরা কোমর বন্ধনীটা পরবে তখন তোমাদের টাইট ফিটিংস লাগবে, স্লিম দেখাবে, সাথে টলও দেখাবে। তো দেখো এটা আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরও নতুন নতুন শাড়ি ড্রাপিং শিখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে হবে। আপকামিং প্রচুর নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অবশ্যই কিন্তু তোমরা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যারা ভাবছো যে আমরা একদমই শাড়ি পরতে পারছি না, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আরও নতুন নতুন টিপস সহ ভিডিও তোমাদের জন্য আমি রেডি করে দেবো। তো আজকের মতো টাটা।